আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। আগামী ২৬শে জুন রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১,৩৩,২৫২ জন। এদের মধ্যে ছাত্র ৬৮,০০০ এবং ছাত্রী ৬৪,০০০। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাক্কারুল ইসলাম জানান, পরীক্ষা কেন্দ্রের সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ড থেকে ভিজিলেন্স টিমও গঠন করা হয়েছে। ইতিমধ্যে প্রশ্নপত্র সকল জেলা ও উপজেলায় পাঠানো হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। নওগাঁর ধামুরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাঙ্ক খোলা অবস্থায় পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম. মোফাক্কারুল ইসলাম। আগামী ১৯শে জুলাই অনুষ্ঠিতব্য ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষাটি বিভাগের ৮ জেলায় বিকল্প প্রশ্নপত্র নেওয়া হবে বলেও জানান তিনি আরও জানান, প্রশ্নপত্র সংরক্ষণের জন্য থানার ভল্ট বা মালখানা নির্ধারিত থাকলেও সেগুলো থানার হাজতে রাখা হয়েছিল, যেখানে একজন আসামি অবস্থান করছিলেন। এমন অব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে পুলিশকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এদিকে এ ঘটনার পরপরই দায়িত্বে থাকা ধামুরহাট থানার উপপরিদর্শক ও এক কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। নাটোরে আজ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সমাবেশে দুলু বলেন, দেশের বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের জন্য জিয়া পরিবারের অবদান সবচেয়ে বেশি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম তাদের ৪০% বেতন দেওয়া শুরু করেন। তিনি পরে ৫০% বেতন চালু করেন। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে ৮০% এবং ২০০৬ সালে নির্বাচিত হওয়ার পর শিক্ষক কর্মচারীদের ১০০% বেতন চালু করেন। তিনি নারী শিক্ষার উন্নয়নে মেয়েদের উপবৃত্তি চালু করেন। মাধ্যমিক শিক্ষক সমিতি নাটোর জেলা শাখার সভাপতি, নাটোর চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে শিক্ষক সমাবেশে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। বগুড়া হতে শহীদ এম মনসুর আলী স্টেশন সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের অনুকূলে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থ থেকে ১,৯০০ কোটি ১৩ লক্ষ টাকা ভূমি অধিগ্রহণের জন্য অবমুক্তকরণ করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বগুড়া ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর চেক প্রদানপূর্বক ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হবে। বগুড়া ও সিরাজগঞ্জ জেলার মধ্যে নতুন রেলপথ নির্মাণে সরকার বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহণ করেন। নতুন রেলপথ নির্মাণ হলে উত্তরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ ব্যবসা বাণিজ্য আরও প্রসার ঘটবে এবং উত্তরাঞ্চলে মানুষের অর্থনীতি পরিবর্তন আসবে। প্রকল্প পরিচালক মনিরুল ইসলাম ফিরোজী বলেন, ২ জেলার জেলা প্রশাসকের কাছে আগামী সপ্তাহের মধ্যে চেক হস্তান্তরপূর্বক ভূমি অধিগ্রহণ শুরু হবে। বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের জন্য ৯৬০ একর জমির প্রয়োজন হবে। নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনের জাতীয় ফল মেলা শেষ হচ্ছে আজ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস চত্বরে গত বৃহস্পতিবার থেকে এই মেলা শুরু হয়। এতে ৭টি স্টলে প্রায় ১,০০০ রকমের দেশি বিদেশি ও স্থানীয় জাতের ফলের প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে প্রধান আকর্ষণ হিসেবে বিভিন্ন জাতের আম গুরুত্ব সহকারে তুলে ধরেন আয়োজকরা। জেলার অন্যান্য উপজেলাসমূহে একইভাবে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ জাতীয় ফল মেলার আয়োজন করে। প্রতিদিনই মেলার স্টলগুলো উন্মুক্ত রাখা হয়। আজ সন্ধ্যা পর্যন্ত স্টলগুলো খোলা রাখা হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, প্রতিদিনই স্থানীয় চাষি, উদ্যোক্তা ও শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ মেলায় এসে প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করছেন। এর ফলে মেলা চাষিদের উদ্বুদ্ধ করণের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে পুষ্টি সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাড়ছে সোনালী আঁশখ্যাত পাট চাষ। লাভজনক হওয়ায় উপজেলায় আবার নতুন করে সোনালী আঁশের অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই ফসলটির আবাদ বাড়াতে স্থানীয় কৃষি বিভাগ থেকেও উৎসাহিত করা হচ্ছে কৃষকদের।
মূল্য ভালো পাওয়ায় পাট চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন স্থানীয়রা। এবছরও ব্যাপক হারে পাট চাষ করেছেন কৃষকরা। চলতি মৌসুমে উপজেলায় 963 হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। দেশীয় ও স্থানীয় জাতের পাশাপাশি হাইব্রিড পাট বীজ রোপণ করছেন কৃষকরা। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলায় প্রতি বছরে বৃদ্ধি পাচ্ছে পাট চাষ। লাভজনক হওয়ায় কৃষকরা এ ফসলটিতে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে উন্নত পাট বীজ প্রদানের পাশাপাশি কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 62%। রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:56। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন সন্ধে 6:45।